नरेंद्र मोदी इस्तीफा दो। नरेंद्र मोदी इस्तीफा दो। ভারতের রাজপথে এখন সবচেয়ে জোরালো স্লোগান শিক্ষায় স্বচ্ছতা চাই, জবাবদিহিতা চাই। রাজধানী নয়াদিল্লি সহ দেশের বিভিন্ন শহরে হাজারো শিক্ষার্থী রাজপথে নেমেছেন। তাদের দাবি, শিক্ষা ব্যবস্থায় অনিয়ম বন্ধ করতে হবে, প্রশ্নপত্র ফাঁসের সুষ্ঠু তদন্ত করতে হবে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। সময়ের সঙ্গে এই আন্দোলন শুধু একটি পরীক্ষার প্রতিবাদে সীমাবদ্ধ থাকেনি, এটি এখন ভারতের শিক্ষা ব্যবস্থা ও সরকারের জবাবদিহি নিয়ে জাতীয় আলোচনার অন্যতম বড় ইস্যু হয়ে উঠেছে। এই আন্দোলনের মূল কারণ চিকিৎসা শিক্ষার ভর্তি পরীক্ষা NEET UGকে ঘিরে বিতর্ক। প্রায় 22,80,000 পরীক্ষার্থী অংশ নেওয়া এই পরীক্ষায় প্রশ্নফাঁস ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষায় অনিয়ম হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তারা শুধু একটি পরীক্ষার বিচার নয়, পুরো শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও সংস্কার দাবি করছেন। আন্দোলনের আরেকটি বিশেষ দিক হলো এটি শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক ব্যঙ্গাত্মক উদ্যোগ ককরোচ জনতা পার্টি CJP থেকে। পরে সেটি বাস্তবের ছাত্র আন্দোলনে রূপ নেয়। দিল্লির যন্তর মন্তরের টানা অবস্থান, সংসদ চলো কর্মসূচি এবং সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশন আন্দোলনে নতুন গতি যোগ করে। সংসদমুখী মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, আটক এবং বল প্রয়োগের অভিযোগ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি এবং পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। পরে বিরোধী দল কংগ্রেসও এই ইস্যুতে সরব হয়। কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানান। ফলে আন্দোলনটি এখন শুধু শিক্ষার্থীদের নয়, ভারতের জাতীয় রাজনীতিরও একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে এই আন্দোলনের ভবিষ্যৎ নির্ভর করবে সরকারের পরবর্তী পদক্ষেপ, আলোচনার উদ্যোগ এবং শিক্ষার্থীদের জনসমর্থনের উপর। তবে একটি বিষয় স্পষ্ট, ভারতের তরুণরা এখন শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা, ন্যায় বিচার এবং জবাবদিহির দাবিতে আগের যে কোনো সময়ের তুলনায় আরও শক্তভাবে সংগঠিত হয়েছে।